নমস্কার। ভৌতিক কথা পডকাস্টের আরও একটি নতুন এপিসোডে তোমাদের সকলকে স্বাগত। আমি অমিত আছি তোমাদের সঙ্গে, আর তোমরা শুনছো ভৌতিক কথা পডকাস্ট, যেখানে বিভিন্ন মানুষের জীবনে ঘটে যাওয়া ঘটনা তার মুখ থেকে বা তার পরিচিত কারো মুখ থেকে শোনা হয়। আজকে আমাদের সঙ্গে পডকাস্টে রয়েছে তনিমা। তার একজন দাদা, পরিচিত দাদার প্যারানর্মাল ইনভেস্টিগেশনের একটা ঘটনা, একটা না বিশেষত কয়েকটি ইনভেস্টিগেশন করার ঘটনা তোমাদের সঙ্গে তুলে ধরবে। ভূত, প্রেত, দানব, আত্মা সত্যিই কি আছে, না সবই গুজব মাত্র? আজকে এই ঘটনা শুনলেই তোমরা বুঝতে পারবে যে ইনভেস্টিগেশন করতে গেলে কি কি হতে পারে বা কি কি অনুভব হয়। যদিও সবার সাথে সেটা আলাদা আলাদা হতে পারে, বাট আজকের এই ঘটনাটা প্যারানর্মাল ইনভেস্টিগেশনকে কেন্দ্র করে। যাই হোক, আশা করছি তোমরা লাইক কমেন্ট করে দিয়েছো। তোমরাও পডকাস্টে ঘটনা শেয়ার করতে চাইলে আমার সাথে কন্ট্যাক্ট করতে পারো। আমার সাথে কন্ট্যাক্ট করা একদম ইজি। আমার হোয়াটসঅ্যাপ নাম্বার থেকে শুরু করে সমস্ত সোশ্যাল মিডিয়ার লিঙ্ক তোমরা ডেসক্রিপশান সেকশানে পেয়ে যাবে। তো আর দেরি কিসের, কন্ট্যাক্ট করে নিও। চলো, আর কথা বাড়াবো না, এবার আমরা চলে যাব আজকের পডকাস্টে। হ্যাঁ তনিমা। হ্যালো, হাই অমিত দা, কেমন আছো? এই তো চলে যাচ্ছে, অনেকদিন পর আবার। হ্যাঁ, অনেকদিন পর কথা হচ্ছে। অ্যাটলিস্ট আমাদের রেকর্ডিংটা অনেকদিন পর হচ্ছে। হ্যাঁ, কথা তো না, রেকর্ডিংটাই হচ্ছে। যাই হোক। হ্যাঁ, ঠিকই বলেছো। যাই হোক, কেমন আছো? এমনি সব ঠিকঠাক আছে? শরীর টরীর এখন ঠিকঠাক, আগের থেকে বেটার, কিন্তু শরীর থাকলে শরীর খারাপ হবেই। যাই হোক, আবার ঠিকও হয়ে যাবে, অসুবিধা নেই কিছু। যেটা নিয়ে আলোচনা হচ্ছিল আমাদের, একজন প্যারানর্মাল ইনভেস্টিগেটর, উনি তোমাকে কিছু ঘটনা শেয়ার করেছেন এবং তুমি ওনার বিভাগে এখন শেয়ার করবে। হ্যাঁ, আসলে যে প্যারানর্মাল ইনভেস্টিগেটর আছে, ওনার নাম হচ্ছে সম্রাট রায়। ওনার নামটা বলতে কোনো অসুবিধা নেই, মানে আমি ওনার কাছ থেকে পারমিশন নিয়েই আর কি নামটা বলছি, কোনো অসুবিধা নেই। তো ওনার সাথে আমার 4-5 বছর আগে থেকেই মানে যোগাযোগ হতে পারি, এমনি নর্মালি কথাবার্তা হতো। তো আমি রিসেন্টলি ওনার মুখ থেকে কয়েকটা মানে ঘটনা শুনতে পাই, বেশ কয়েকটা ঘটনা রয়েছে, এবং সেই ঘটনাগুলো শেয়ার করবো। দেখি আগে কটা কভার করা যায়, বাট উপরে একদম রিয়েল টাইম এক্সপিরিয়েন্স ওনার সাথে হয়েছে। জায়গা, প্লেস সবকিছু মেনশন করে দেওয়া যাবে, কোনো অসুবিধা নেই থাকে। ঠিক আছে, তাহলে শুরু করবো কি? আচ্ছা, তো প্রথম ঘটনা যেটা আর কি, উনি একটা ইনভেস্টিগেশনে গেছিলেন, সেটা হচ্ছে সিথির মোড় আছে দমদমে। সিথির মোড় থেকে যদি বাস ধরে যাওয়া যায়, বাস ধরে তিনটে ঘাটেই যাওয়া যেতে পারে। একটা তোমার শিলাঘাট আছে, একটা হচ্ছে তোমার কুঠি ঘাট আছে, আর একটা হচ্ছে সতীদাহ ঘাট আছে। তিনটে ঘাটে মানে ওই সিথির মোড় থেকে যাওয়া যেতে পারে। তো ওরা সিথির মোড় থেকে ওই বাসের রুটটা ধরে এই তিনটে ঘাটই ভিজিট করেছিল, ঠিক আছে? তো ঘটনাটা যেটা হয় সেটা হচ্ছে ওদের ওই শিলাঘাটে ঘটনাটা হয়। তো শিলাঘাটটা কিসের জন্য ফেমাস? ওটা একটা ঐতিহাসিক স্থান, ঠিক আছে? মানে যখন এই নকশালের টাইমে না প্রচুর লোক ওখানে মারা গেছিল, ঠিক আছে? তো একটা হিস্টোরিক্যাল জায়গা আর কি। তো ওরা মোটামুটি শুনেছিল আশেপাশের লোকজনদের থেকে যে ওটা একটা হন্টেড প্লেস কাইন্ড অফ। তো ওরা সেটার জন্য ইনভেস্টিগেশনে, যেহেতু ওরা প্যারানর্মাল ইনভেস্টিগেটর, তো উনি ওনার টিম নিয়ে পুরো ওখানে ইনভেস্টিগেশনে যান, এবং যান হচ্ছে ওই রাত্রে 2-2:30টার সময়, এবং সেটা কিন্তু শীতকাল ছিল, শীতকালের সময় যান, ওই নভেম্বরের টাইমের দিকে আর কি। তো উনি গেছিলেন ওখানে ইনভেস্টিগেট করতে। এবার ওনার সাথে একটা ইএমএস ছিল, যেটা ওদের ইনভেস্টিগেটরের একটা যন্ত্রের মধ্যে পড়ে, আর একটা কম্পাস ছিল, আর ওরা কিছু পিকচার তুলতে পারে, মানে ওদের ছবি তোলার জন্য কিছু ইনস্ট্রুমেন্ট টাইপ কাইন্ড অফ থাকে আর কি ইনভেস্টিগেশনে। তো ওরা ওই সমস্ত নিয়ে ওখানে গেছিল। না সরি, আমি একটু ভুল বললাম, এই ঘটনাটা শীতকালে হয়নি, এই ঘটনাটা হচ্ছে মনে হয় গ্রীষ্মকালের দিকে হয়েছিল, ঠিক আছে? এটা শীতকালে হয়নি, আমি একটু ভুলিয়ে গেছি। তো এবারে ওনারা ওখানে যান রাত্রেবেলা, ওই 2-2:30টার দিকে ওরা যায় ওই ঘাটে, উনি ওনার পুরো টিমের সাথে। তো ওরা যেটা ফার্স্টে দেখে, মানে তখন ঘাটটা তো পুরো অন্ধকার, আর অত রাত্রে মানে জেনারেলি সব মানে ম্যাক্সিমাম আশেপাশের ঘরে উনি দেখতে পাচ্ছেন লাইট পুরো বন্ধ, মানে একদম লাইট ফাইট কিছু জ্বলছে না, পুরো অন্ধকার রাস্তাটা। তো ওরা যেটা ফার্স্ট ফিল করে সেটা হচ্ছে ওই ঘাটে গিয়ে
বেশ কিছুক্ষণ ওরা ছিল, মানে 15-20 মিনিটে, প্রথম 15-20 মিনিটে কিন্তু ওদের সেরকম কোনো কিছু ফিলিং হয়নি। আস্তে আস্তে ওরা দেখছে যে ওই জায়গাটা না, মানে পার্টিকুলার যে ঘাটের জায়গাটা, শিলাঘাটের কথা বলছে, পার্টিকুলার শিলাঘাটে এই ঘটনাটা হয়েছে। রাত্রেবেলার দিকে 2:30 পরে তিনটের দিকে যখন টাইম বাড়ছে, ধীরে ধীরে ওখানে টেম্পারেচারটা ইনক্রিজ করছে। কিন্তু যদি ওরা গুগলে দেখছিল টেম্পারেচার, ঠিক আছে, পুরো কলকাতার তখন টেম্পারেচার দেখাচ্ছিল 24 ডিগ্রি, বাট পার্টিকুলারলি ওই প্লেসটা টেম্পারেচার ওরা যখন চেক করে সেটা হচ্ছে তোমার 30 ডিগ্রি। অনলি শিলাঘাট, আশেপাশে ওরা কিন্তু ঘাটে ঘুরেছে, মানে তোমার ওই ঘাটগুলো সব কাছাকাছি আর কি। তো বাকি প্লেস গুলোতে ঘুরেছে, ওখানে কিন্তু ওরকম কোনো প্রবলেম নেই। অনলি শিলাঘাটে ওদের এই প্রবলেমটা, মানে হঠাৎ করে দেখছে টেম্পারেচার ইনক্রিজ করছে সাডেনলি, ঠিক আছে। এবারে ইএমএফ যে মিটার যে যন্ত্রটা ছিল ওদের ওখানে, মানে আমাকে উনি যেটা বলেন যে জেনারেলি ওখানে 0-1 এরকম থাকে আর কি ওই কাঁটাটা। হঠাৎ করে দেখছো ওটা 7 ডিগ্রি থেকে 12 ডিগ্রির মধ্যে চলাফেরা শুরু করেছে, মানে কাঁটাটা। প্লাস কম্পাস, যেটা কম্পাসটা কিন্তু কাঁটাটা চলতে শুরু করে। তো তখনই ওনার মনে হয় যে মানে ইএমএফ মিটার, মানে ওটা আমি ফুল ফর্মটা জানি না, বাট আমার যতদূর মনে হয় ওটা মনে হয় ইলেকট্রোম্যাগনেটিক ফিল্ড কাইন্ড অফ কোন একটা যন্ত্র থাকে। যদি কোনো এনার্জি থাকে, যদি কোনো এনার্জি থাকে তো ওটার ইনক্রিজ করে যায়, মানে ওই যন্ত্রের যে কাঁটাটা থাকে বা ওদের যে মাপ থাকে কিছু, সেটা ইনক্রিজ করে। জেনারেলি ওটা 0 থেকে 1-এর মধ্যে থাকে, বাট ওই কোনো এনার্জি থাকলে, ম্যাগনেটিক ফিল্ড বা কোনো এনার্জি থাকলে ওটা হঠাৎ করে ইনক্রিজ হয়। তো ও দেখছে তো ওরকম ভাবে এনার্জি, মানে প্রায় 7 থেকে 12-এর মধ্যে কাঁটাটা চলাফেরা করছে, আর কম্পাসটাও না কন্টিনিউয়াসলি নড়ছে হঠাৎ করে, ঠিক আছে, আগে কিন্তু নড়ছে, হঠাৎ করে ওরকম মানে রিডিং দিচ্ছে। তো সেই হিসাবে ও তখন বুঝতে পারে যে ওখানে কোনো একটা এনার্জি রয়েছে। এবং সাথে সাথে একটু রাতের দিকে ওরা না হঠাৎ করে বেশ কয়েকটা বালতি পড়লে যদি সেরকম আওয়াজ হয় না, ধরো অনেকের বাড়িতে যদি বালতি পড়ে, ঠিক আছে, তাহলে যেরকম একটা সাউন্ড হয়, মানে ধরো তুমি বালতি ধরো কোনোটা উপরের জায়গা থেকে নিচে পড়ে গেল, জল ভর্তি বালতি, একটা সাউন্ড হবে জোরে, ওরকম রাত্রেবেলা মনে হচ্ছে অনেকের বাড়ি থেকে যে বালতি পড়লে যেরকম সাউন্ড হয় ওরকম একটা সাউন্ড পেয়েছে, ঠিক আছে। তো এই ঘটনাটা হয়ে যাওয়ার পরে ওরা পরে ওখানকার লোকাল যে লোকজন আছে তাদের সাথে ওনারা কথাবার্তা বলে, এবং সেক্ষেত্রে জানতে পারা যায় যে এটা এখন তো কমন, মানে ওই জায়গাটা কি এমনিতে হন্টেড আর কি। রাত্রেবেলায় জন্য ওই ঘাটে কিন্তু সেরকম কেউ যাওয়া আসা করে না, এবং ওই জায়গাটা পুরোটাই হন্টেড। শিলাঘাটের কথা বলছে, দিনের বেলা অনেক লোকজন থাকে, বাট অত রাত্রেবেলায় সেরকম কোনো লোকজন থাকে না, এবং ওরা সেই রিডিংটা পেয়েছে এবং ওরা সেই ঘটনাটা আর কি দেখেছে। এটা একটা ওদের ইনভেস্টিগেশনের পার্ট ছিল শিলাঘাটে বেশি। এটা একটা ঘটনা ছিল। আমি কি পরের ঘটনাতে যাবো তাহলে? মানে এটা একটা ঘটনা ছিল, এটা একদম রিয়েল টাইম এক্সপিরিয়েন্স এর মধ্যে। পরের ঘটনাটা যেটা আর কি হয়েছে সেটা হচ্ছে ওদের বাঁকুড়াতে ওনার ঘটনাটা আর কি হয়েছিল, ঠিক আছে। তো বাঁকুড়াতে কি হয়েছে, একটা পুলিশ ফাঁড়ি রয়েছে, মাচানতলা পুলিশ ফাঁড়ি বা এরকম কিছু একটা জায়গা আছে, মাচানতলা পুলিশ ফাঁড়ি বলে একটা জায়গা আছে। সেখান থেকে ওরা একটা ধামের সাইডে যাচ্ছিল। ধামটার নামটা আমি ঠিক মনে করতে পারছি না, কিন্তু ওরা যতদূর সম্ভব ওরা ওই মাচানতলা পুলিশ স্টেশন থেকে একটা হাইওয়ে পড়ে আর কি, ঠিক আছে, মনে পড়েছে বারন্ত ধাম, ঠিক আছে, বারন্ত ধাম জায়গাটার নাম। তো মাচানতলা পুলিশ স্টেশন থেকে বারন্ত ধামের দিকে যাচ্ছিল। এবারে ইনি যে ভদ্রলোকের কথা আমি বলছি, উনি আর কি ওনার সাথে পুলিশের মানে লোকজনের চেনা জানা ছিল আর কি, ঠিক আছে। তো ওদের প্ল্যান ছিল যে ধামে যাবে, ধাম থেকে ঘুরে আবার ওরা পুলিশ ফাঁড়িতে ব্যাক করবে, তো রাত্রে ওরা ওখানেই থাকবে, ঠিক আছে। মানে স্পেশাল পারমিশন নেওয়া ছিল, চেনা জানা যেহেতু ছিল আর কি, সব রিলেটিভদের মধ্যে ছিল। তো ওরা গেছে, কোনো অসুবিধা হয়নি। ফেরার টাইমটাতে রাত হয়ে গেছিল একটুখানি, মানে ওই যে হাইওয়ের মধ্যে দিয়ে আসছিল বাইক নিয়ে সব, ওরা একটু রাত হয়ে গেছিল। তো সেই ক্ষেত্রে এই মানে এরা হয়েছিল কি রাত, মানে একদম এই ঘটনাটাই হয়েছে একদম তোমার নভেম্বর মাসে, ঠিক আছে। আমি ওটা ভুলিয়ে গেছিলাম আমার আগেরটার সাথে, এটা হচ্ছে তোমার নভেম্বর মাসে। আর বাঁকুড়াতে ঠান্ডা কিন্তু মানে কলকাতার মতন অনেকটা ভালো ঠান্ডা পড়ে আর কি। আর সেই সময় রাত্রে 11:30-12টা মানে ভালো ঠান্ডা, ঠিক আছে। তো ওরা বলছে যে গেছিল তো সন্ধ্যার দিকে, কোনো অসুবিধা হয়নি। ফেরার টাইমে ধাম ঘুরে যখন ফিরছে তখন অনেক রাত হয়ে গেছে এবং ওরা বাইকে ছিল। তো এই ভদ্রলোক বলছে যে মানে বাইকে তো আমি রয়েছি,
একটা জায়গা, মানে তখন রাস্তাঘাট পুরো অন্ধকার, মানে একদম পুরো ঘুটঘুটে অন্ধকার। তো কি মনে হয়েছে, ওদের এই ক্যামেরা ফ্ল্যাশে না, মানে ক্যামেরা দিয়ে একটা ওরা ফটো তুলেছে, মানে ফ্ল্যাশটা অন করে একটা ফটো তুলেছে, ঠিক আছে? মানে জায়গাটা মানে ঘুটঘুটে অন্ধকার, রাস্তা কিছু দেখা যাচ্ছে না নর্মালি, তো তাহলে ক্যামেরা ফ্ল্যাশ দিয়ে একটা ফটো তুলেছে। এবার তখন তো খেয়াল করেনি, জাস্ট নর্মালি কয়েকটা এরকম ভাবে র্যান্ডম ক্লিক এরকম হয়, সেরকম র্যান্ডম ক্লিক করেছে, করে করেছে কি আবার বাইকে উঠে বাইকটা স্টার্ট দিয়েছে। এবার যখন বাইকটা স্টার্ট দিতে যাবে তখন আর মনে হয়েছে যে মানে খুব কানে, মানে এমনিতে খুব হাওয়া চলছিল, খুব ঠান্ডা, তার মধ্যে মনে হচ্ছে কানের সামনে যদি কেউ মানে ফিস 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 করে আওয়াজ করে, যেরকম একটা আওয়াজ হয় না, মানে কানের মধ্যে ধরো তুমি তোমার একদম কানের সামনে একটু আওয়াজ করে, তুমি বুঝতে পারবে। ও বুঝতে পারেনি যে কি বলছে, বাট এটুকুনি বুঝতে পারছে যে কানের মধ্যে কিছু একটা ওর আওয়াজ হচ্ছে, ঠিক আছে? এবং ওই এলাকাটা, মানে ওই হাইওয়েটাকে নাকি অ্যাক্সিডেন্টাল প্লেসও বলা হয়, মানে প্রচুর অ্যাক্সিডেন্ট হয় ওই জায়গাটাতে। যারা হয়তো বাঁকুড়াতে থাকবে বা কিছু, তারা হয়তো জানতে পারবে, রিলেট করতে পারবে ব্যাপারটা। তো যাই হোক, তো মনে হচ্ছে কানের মধ্যে কেউ কিছু একটা বলছে, এবং এই ঘটনাটা না ও বাইক চালানোর প্রায় 5-10 মিনিট কিন্তু ও শুনতে পায়, কি বলছে এটা শুনতে পাচ্ছে না, কিন্তু কানের মধ্যে কেউ ফিস ফিস করে কিছু বলছে সেটা বুঝতে পারছে, ঠিক আছে? তো যাই হোক, তারপরে ও করে কি পুলিশ বাড়িতে ব্যাক করে, ব্যাক করে ওখানে যখন ফ্রেশ ট্রেশ হয়ে ওকে একটা রুম দেওয়া হয়, ও একটা রুমে থাকবে, মানে ও একটা সিঙ্গেল রুমেই থাকবে, পাশের রুমে পুলিশ 2-3 জন শুয়েছিল। তো ও হয়েছে কি ফ্রেশ ট্রেশ হয়ে ফটোগুলো, মোবাইলে যে ফটো হচ্ছে না, ফটো দেখতে গিয়ে দেখছে যে ফটোটা উনি তুলেছিলেন, মানে অন্ধকারের মধ্যে কয়েকটা র্যান্ডম ক্লিক করেছে বলছে না, এরকম র্যান্ডম ক্লিক, তার মধ্যে পার্টিকুলার একটা ফটোতে পুরো একটা, মানে কি বলবো, এমনিতে অন্ধকার, ফটোতে সেরকম মানে বোঝা যাচ্ছে না যে এতটা অন্ধকারই দেখাচ্ছে, কিন্তু তার মধ্যে একটা পুরো অবয়ব টাইপের, পুরো ও বুঝতে পারছে, মানে ক্যামেরাতে উঠেছে। এবং ও আমাকে বলছে ওর কাছে নাকি, হ্যাঁ ছবিতে, এবং ও বলছে ওর কাছে নাকি ফটোগুলো রয়েছে, মানে সম্রাটদা বলছে ওনার কাছে ফটোগুলো আছেও এখন অব্দি, ঠিক আছে? হ্যাঁ বুঝেছি, তাহলে আমি শেয়ার করে দেবো, ঠিক আছে? তুমি এটা পরীক্ষা দেখেছে। তারপরে উনি হয়েছে কি, দেখে এবার ওনার অত ভয়টা কিছু লাগেনি, তো উনি করেছে কি মোটামুটি ইয়েটা রেখে, মানে ফোনটা রেখে দিয়ে উনি শুয়ে পড়েছে রাত্রে 12:30 কি 1টা বাজে। তো ওই সময় ওনার মনে হচ্ছে যে ওনার হাতে না কেউ ওনার চিমটি কাটছে। তো উনি না ঘুমের থেকে উঠেছে, ভেবেছে কোনো পোকামাকড় হয়তো কামড়েছে, উঠে দেখছি যে না, চিমটি কাটলে দেখবে একটা জায়গায় লাল হয়ে যায় যেরকম আর কি, আর যেমনটা জ্বালা করে, ও ঠিক সেম। কিন্তু ও তখনও ভেবেছে কি হয়তো কোনো পোকা কামড়াচ্ছে বা কিছু হয়েছে, কিন্তু ঘরে তারপরে উঠে লাইট জ্বালিয়ে দেখলো কোনো পোকা টোকা কিচ্ছু নেই, ঘর একদম পুরো ক্লিন। আবার শুয়েছে, লাইটটা বন্ধ করেছে, 10-15 মিনিট জাস্ট চোখ লেগেছে, আবার ওই চিমটি দিচ্ছে, ঠিক আছে? এবং এই সময় কিন্তু ওই চিমটিটা বেশ মানে ভালো মতন, মানে পুরো হাতে বেশ অনেকটা লাল হয়ে গেছে, প্রচন্ড জ্বলছে হাত। এবারে উনি তখন একটুখানি ভয় পেয়ে গেছে যে এরকম রাত্রেবেলা কি হচ্ছে। তখন পাশে যিনি পুলিশ আছে, তো তার সাথে উনি, মানে পাশের রুমে পুলিশরা ছিল 2-3 জন, তাদের সাথে গিয়ে কথা বলছে আমি একা এই ঘরে ঘুমাতে পারবো না, আমার সাথে একটু প্রবলেম হচ্ছে, আমার সাথে অন্য কেউ এসে শুয়ে থাক। তো অন্য কেউ এসে শুয়ে পড়েছে। তো পরে ওনার একজন চেনা ছিলেন, তার সাথে উনি কথা বলেন, কনসাল্ট করেন যে এরকম একটা ঘটনা ঘটেছে, তো কি করা যায়। তখন উনি বলেন যে যদি কোনো আত্মা আর কি এরকম, মানে কোনো যদি কোনো এরকম তোমার সাথে যে ঘটনাটা হয়েছে, তার মানে এটা হতে পারে যে সে আত্মাটা তোমার সাথে কানেক্ট করার চেষ্টা করছে। তো এই ক্ষেত্রে সব থেকে ভালো উপায় হচ্ছে যে সেই জায়গায় গিয়ে তার সাথে কানেক্ট করা, বা তার যদি কোনো রকম কিছু প্রবলেম হয়, মানে কোনো রকম ভাবে সে একটা কানেক্ট করার চেষ্টা করে, তোমারও দেখা উচিত ব্যাপারটা অ্যাকচুয়ালি কি ওখানে গিয়ে। বাট সে আর যায়নি, মানে সে আর ব্যাক করে যায়নি, এবং তারপর থেকে তার সাথে ইনসিডেন্টটাও হয়নি, মানে ওই রাস্তাটাতেই যা হচ্ছিল আর কি ইনসিডেন্টটা। বাট সে বলেছে যে মানে তার সাথে এটা একটা ঘটনা এরকম হয়েছে, এবং এটা পুরো রিয়েল ঘটনা, কারণ তার কাছে তার প্রুফও রয়েছে, মানে একদম ফটো সব রয়েছে। তো এই একটা ঘটনা ছিল বাঁকুড়ার সাইডে, ঠিক আছে? আরেকটা ঘটনা উনি আমাকে শেয়ার করেছে, সেটা হচ্ছে যে এটা তোমার দার্জিলিং এ হয়েছিল না, ঠিক আছে? তো দার্জিলিং একটা হোটেল রয়েছে, হোটেলের নামটা আমি বলছি, মানে এখানে অসুবিধা মনে হয় না কিছু হবে, কারণ আমি ওনার কাছ থেকে জিজ্ঞাসা করে নিয়েই মানে হোটেলের নাম বলার দরকার নেই।
আচ্ছা ঠিক আছে, মানে তো একটা পার্সোনালি বলা যেতে পারে, সবাইকে বলা যেতে পারে, বাট মানে ওপেন প্ল্যাটফর্মে বলাটা একটু হ্যাঁ ঠিক আছে, তাহলে হোটেলের নামটা মানে উজ্জ্বল রাখছি। দার্জিলিং এর ক্ষেত্রে হোটেলটা তোমাকে আমি পার্সোনালি বলে দেবো হোটেলের নামটা। তো সেই হোটেলটা হচ্ছে কি বলতো, যে গ্র্যান্ড হোটেল যেটা আছে না কলকাতার, ওই গ্র্যান্ড হোটেলের মতো মানে সেম আর্কিটেকচার একটা বানানো, মানে যে আর্কিটেক্ট গ্র্যান্ড হোটেল বানিয়েছে সেই আর্কিটেক্ট সেম আর্কিটেক্টটা ওই হোটেলটা বানিয়েছে। ঠিক আছে, নাম করা হোটেল, কিন্তু মানে 5 স্টার হোটেল হলেও তার প্রাইসটা একটু কম, দার্জিলিং সাইডে বলে। যাই হোক, তো ওই হোটেলটার বর্ণনাটা আগে দিয়ে নেওয়া যাক, মানে আমি নাম বলছি না, বাট হোটেলের ভেতরে বর্ণনাটা না দিলে বোঝা যাবে না অ্যাকচুয়ালি ব্যাপারটা কি। তো হোটেলটা বলছে বিশাল বড় হোটেল। হোটেলটা টোটাল 95 খানা রুম, যার মধ্যে 35টা রুম ইউজ করার মতো, আর বাকি রুম গুলো তালা মারা, মানে ইউজেবল নয়, মেনটেনেন্স হয় না। ঠিক আছে, আর হোটেলটা এতটাই বড়, মানে ওটা প্রত্যেকটা রুম মানে হোটেলে প্রত্যেকটা রুম এতটাই বড়, মানে বিশাল বড় বড় রুম, মানে তোমার তার ওয়াশরুম যেটা সেটা তোমার 500 স্কোয়ার ফিট, ধরো ওয়াশরুমটাই শুধু 500 স্কোয়ার ফিট, এত বড়। এবার ধরো আমাদের বাড়িতে যদি ওয়াশরুম থাকে, এমনিতে কল খুললে বা কথা বললে একটু হাওয়াল হয় না, তো ওটা তো অত বড় ওয়াশরুম, তো ডেফিনেটলি মানে সাউন্ড গুলো ইকো হবে, মানে একটুখানি মানে খুললেই মনে হচ্ছে তোমার কি বলে, কল খুললেই মনে হচ্ছে কলের আওয়াজটা মানে জলের আওয়াজটা অনেকটা বেশি। যাই হোক, আর ওয়াশরুমের মধ্যে চারিদিকে নাকি বেলজিয়াম কাঁচ দিয়ে পুরো করা, আমরা কিন্তু যেখানে তাকাবে সেখানেই তোমার মনে হচ্ছে মানে নিজেকে সারাক্ষণ দেখতে পাবে, বাথটাব ফাথটাব সব ফেসিলিটিস রয়েছে, মানে পুরো 5 স্টার ফেসিলিটিস। তো উনি ভদ্রলোক বলছে যে যখন আমরা যাচ্ছি, মানে আমাদের ওই হোটেলের স্পেশাল রুম নাম্বার হচ্ছে 209। এই 209 রুমটা মানে এমনিতেই হন্টেড, এবং হোটেলে না কাউকে দেয়ও না ওই রুমটা, যেহেতু ওরা বলেছিল যে ওরা ইনভেস্টিগেশন করতেই আসছে, ঠিক আছে, তাই জন্যই ওদেরকে দেওয়া হয়েছিল। ওরা বলে দিয়েছিল যে আমরা ইনভেস্টিগেট করতেই আসছি, না হলে নর্মাল সাধারণ লোকদের রুম নাম্বার 209 দেওয়া হয় না হোটেলের, ওটা অনেকেই জানবে ওই রুমটা যে হন্টেড। ঠিক আছে, তো ওনারা গেছিলেন ওই হোটেলে, তো বলছে যে হোটেলটার মানে তোমার একদম সোজা লন মতন আছে, লন মতো গিয়ে তোমার একটা এল মতন শেপের একটা বাগ আছে, সেই এল মতো শেপের বাগ দিয়ে গেলে তোমার রুম নাম্বার 209টা পড়ে। ঠিক আছে, মানে অনেক বড় লন, একদম পুরো এ মাথা টু ও মাথা, তারপরে একটা এল মতন একটা বাগ আছে, সেই বাগ দিয়ে গেলে তারপর তোমার ওই রুমটা তোমার পড়বে 209। এবারে বলছে যে এই যে রুমটাতে আমরা 209 রুমে যেতে গেলে যে পুরো লনটা দিয়ে আমাদের যেতে হবে না, ওই লনের মধ্যে অনেক রুম আছে যেগুলো তোমার তালা মারা, মানে কি বলবো ইউজ করা হয় না, এবং সে প্রত্যেকটা রুমে কিন্তু কাঁচ, যেগুলো জানলার কাঁচগুলো সব ট্রান্সপারেন্ট, মানে তোমার নয় পর্দা ফর্দা কিছু দেওয়া নেই, কিন্তু বাইরে থেকে ভেতরের রুমের মধ্যে কি আছে দেখতে পাবে, যেগুলো যে রুমগুলো ইউজ করা হয় না। ঠিক আছে, তো ওরা গেছিল রাতের টাইমে, তো বলছে যে রাত্রেবেলা এমনিতেই বলছে যে রাত্রে আমরা যাচ্ছি লনের মধ্যে দিয়ে যাচ্ছি, তো আমি বা পাশে তাকাচ্ছি প্রত্যেকটা রুম মানে অলমোস্ট লাইন ধরে পুরো রুম তোমার ইউজ করা হয় না। ঠিক আছে, কিন্তু রুমের ভেতরে কি আছে এগুলো আমরা দেখতে পাচ্ছি, মানে যেহেতু কাঁচ তোমার ট্রান্সপারেন্ট, আর রুমের ভেতরে ডেফিনেটলি লাইট ফাইট কিছু নেই, ঘুটঘুটি অন্ধকার রুমের মধ্যে, বাইরের লনে লাইট জ্বলছে, হালকা ওই যে ডিম লাইট গুলো হয় না ওরকম লাইট জ্বলছে রাত্রেবেলা, রাত্রে ডিম লাইটে আলাদা তোমার ভেতরে যেটুকুই দেখা। ঠিক আছে, আর প্রত্যেকটা কিন্তু বিশাল বড় বড়, যেটা আমি বললাম। এবার ও বলছে, মানে উনি বলছেন যে আমার ফার্স্টে যে এক্সপিরিয়েন্সটা হয়েছে, আমি যখন লন দিয়ে যাচ্ছি আমার রুম নাম্বার 209 দিকে, আমি বাপাসে আমার চোখ পড়ে, সেখানে অনেক কটা রুম যেরকম মানে মেনটেনেন্স হবে, পুরো ধুলো ফুলো পুরো মাকড়সে জাল ফাল দেওয়া আর কি, মানে সেটা বোঝা যাচ্ছে বাইরে থেকে ওই জানলার কাছ দিয়ে। তো একটা রুম দেখছে, মানে ও চোখে পড়েছে বেসিক্যালি, যে রুমের মধ্যে যে আসবাবপত্র গুলো না ওগুলো সব ঝুলফুল পড়ে গেছে, তো আর পুরো অন্ধকার অন্ধকার, পুরো জায়গাটা মানে গুটগুটি অন্ধকার। তো রুমের মধ্যে প্রচুর আসবাবপত্র, আলনা ফাল্লা মানে ভর্তি জিনিসপত্র, পিয়ানো ফিয়ানো সব রয়েছে একটা রুমে। তো বলছে আমার মনে হলো যে মানে একে তো পুরো রুমটা অন্ধকার, অন্ধকারের মনে অনেক সময় চোখ সয়ে যায়, মানে কিছু একটা দেখলে অনেক সময় চোখে পড়ে যেতে পারে, যদি চোখ সয়ে যায়। তো তোর মনে হলো যে খাট আর আলমারির মাঝখানে একটা ছোট্ট মতো স্পেস রয়েছে। ঠিক আছে, জায়গাটা অন্ধকার, আর খাট আর আলমারির মধ্যে ছোট্ট একটা স্পেস রয়েছে,
মনে হলো ওখানে ওর মনে হলো কিছুটা চোখ জল জল করলে যেরকম হয় না, বলছে আমার মনে হলো কোনটা ছায়া মূর্তি, কোন একটা তার চোখগুলো জল জল করছে কাইন্ড অফ, আমার মনে হলো। এবং আমি একটু দেখলাম, মানে উনি কোনো হ্যালুসিনেট করেনি, উনি এটা দেখেছে, দেখে ওনার মানে উনি ওটাকে ইগনোর করে সামনের দিকে চলে গেছে, মানে ওনার একটু ভয়ে ভয় লেগেছে, একটু সমস্যা ভাব হয়ে গেছে। উনি যখন সামনের দিকে হেঁটেছে, হেঁটে বলছে এল সাইজের বাঘটা, তো মানে এল সাইজের বাঘটাকে আমার পেরোলে তবে আমার 209 রুমটা পড়বে। এবার যদি এল এল সাইজ মানে এল শেপের যে বাঘটা রয়েছে সেখানে দিয়ে যখন আমি যাব, মানে এল শেপে যখন এখন পা দেবো, তখন দেখছি কি মানে ওখানে যে লাইট, লনে তো লাইট জ্বালানো ছিল, ওই তোমার ডিম লাইট গুলো এরকম জ্বালানো ছিল। বলছে যে আমি এল শেপে ওইদিকে পা দিলাম, দেখছি লাইট গুলো দপ্তর করছে, আবার যে পা সরিয়ে নিচ্ছি লাইট নর্মাল হয়ে যাচ্ছে। বলছে এই জিনিসটা ওনার মানে ওনার পুরো টিমই আর কি এটা দেখেছে, যেই মানে ওই জায়গাটাতে মানে এল শেপের ওই জায়গাটাতে যে পা দিচ্ছে তখন লাইট দপদপ করছে, যে ওখান থেকে পা সরিয়ে দিচ্ছে তখন কিন্তু লাইট নর্মাল। তো ওরা এরকম একটা ইনসিডেন্ট নিয়ে ভেতরে ঢুকেছে, রুমের মধ্যে ঢুকেছে। বলছে যে রুমের মধ্যে মানে ওই রিসেপ্টটা পেরিয়ে পেরিয়ে যখন যাচ্ছে পুরো লাইট গুলো দপদপ দপদপ করছে, ওরা রুমের মধ্যে ঢুকেছে, ঢুকে তখন ওরা না কিছু ফটো তোলে, মানে কি বলবো রুমেরই কয়েকটা ফটো তোলে। বা রুমে যখন ফটো তোলা হয় তখন প্রত্যেকটা ফটো বলছে স্মোকি উঠছে, মানে মনে হচ্ছে কি ধরো তুমি নর্মালি একটা পিকচার তুলছো, নর্মাল পরিষ্কার পিকচার উঠবে, এবারে সেই তুমি যে নর্মাল যে জায়গাটা কোন একটা জায়গায় পিকচার তুলছো, তো সেই জায়গাটার ক্যামেরার মাঝখানে যদি কোনো ধোঁয়া ছেড়ে দেওয়া হয় তাহলে কি হবে, একটা স্মোকি একটা পিকচার উঠবে, তো সাদা সাদা মতন পিকচার উঠবে, ঠিক আছে? ও হচ্ছে প্রত্যেকটা পিকচার ওরকম হচ্ছে, মানে রুমের প্রত্যেকটা জায়গাটা মানে ইচ এন্ড এভরি প্লেস, রুম থেকে শুরু করে ওয়াশরুম এভরিওয়্যারের পিকচার ওরকম স্মোকি উঠছে ওই পার্টিকুলার রুমে 209-এ। বলছে যে আমরা কিছুক্ষণ ছিলাম, আর বলছে যে রুমের পাশে হচ্ছে তোমার তাকালে মনে হচ্ছে খাট, মানে মানে রুম জানলা দিয়ে, রুমের যে জানলাটা রয়েছে জানলা তাকালে পুরো খাট পারবে না, ওখানে কিছু নেই, বুঝছো তো? আর বলছে যে ওয়াশরুমটা মানে এমনিতেই মানে জায়গাটাই এত স্পুকি না, মানে গেলেই তোমার মনে হবে যে কিছু একটা ব্যাপার আছে। আর তার মধ্যে ওরকম ফটো ওরা দেখেছিল সেই জায়গাটাতে ওদের প্রচন্ড নেগেটিভিটি লাগছিল। তারপরে কিছুক্ষণ পরে লাইট অফ হয়ে যায়, মানে পুরো ফিটিং হয়ে যায়, ঠিক আছে? তো ওরা কোথাও মানে খাওয়ার জন্য যে নিচে নামবে সেরকমও কিছু মানে নামতে পারছে না। এবং তার কিছুক্ষণের মধ্যে ওদের মনে হচ্ছে যে রুমে মানে কি বলতো ওই যে লনটাতে ছিল রুম নাম্বার 209 ওই জায়গাটা, ওখানে কিন্তু সেরকম কোনো টুরিস্ট ছিল না, কারণ সবকটা রুম ছিল তোমার আনইউজ, মানে ইউজ করা হতো না, মেনটেনেন্স ভাবে সবকটা রুমের লক ছিল। বলছে আমাদের পুরো পরিষ্কার মনে হচ্ছে কি লনের মধ্যে দিয়ে মানে ওই পুরো ফ্লোরটাতে কিন্তু ওরা ছাড়া কেউ ছিল না, ঠিক আছে? ওই 209 রুমটাতে ওরা ছাড়া আর ওই পুরো লনে কেউ ছিল না, কারণ ম্যাক্সিমাম রুম ছিল তোমার ইউজ করা হতো না, সেটা ওরা জিজ্ঞাসা করেছিল। কিন্তু ওদের মনে হচ্ছে কি ওই লনের মধ্যে কেউ হাঁটা চলা করছে, মানে ওদের রুমের সামনে কারোর একটা পায়ের আওয়াজ আসছে, রুমের বাইরে অব্দি থামছে, থেমে আবার চলে আসছে, আবার রুমের সামনে আসছে, আবার থামছে, আবার চলে যাচ্ছে। তো এই ঘটনা এরকম ধরনের কিছু ওদের স্পুকি ঘটনা ওদের সাথে হয়ে যাওয়ার পরে ওরা করে কি মানে সেই রাস্তা কোনোভাবে কাটিয়ে পরের দিন যিনি আর কি ওখানকার ওনার আছেন তাকে জিজ্ঞাসা করেন যে এরকম কোনো ব্যাপার আছে কিনা। তো অন ক্যামেরা তারা কিছুই বলছে না, না এরকম কোনো ব্যাপার নেই, এরকম কোনো ব্যাপার নেই, এ নাকি না। কিন্তু যেই মানে অনেক চেপে ধরা আছে, বলছে ক্যামেরাটা বন্ধ করলে তাহলে বলতে পারি। ক্যামেরাটা বন্ধ করেছে, তখন বলেছে যে না আমাদের 209 রুমটা পুরোপুরি হন্টেড, আমরা কাউকে ভাড়া দিই না, এই রুমে কিছু প্রবলেম রয়েছে, এই রুমে কেউ থাকতেও পারে না সেরকম ভাবে। মানে হ্যাঁ পার্টিকুলার ওই রুমটাতে, ওই হোটেলে ওই রুমটা পার্টিকুলারলি হন্টেড। মানে হোটেলের কি বলবো মানে যদি কেউ স্ট্রাকচার দেখে, আমি দেখেছি হোটেলটা, মানে তাহলে তুমি এমনিতেই তোমার মনে হবে মানে অনেক দিনের পুরোনো কালের ব্রিটিশ আমলের যেরকম কোনো হোটেল যদি হয় না সেরকম অনেক পুরোনো কালের আর্কিটেকচার সবকিছু ওরকম।
ঠিক আছে, এবং হোটেলের দাম প্রাইসটাও কিন্তু কম, মানে কাইন্ড অফ 5 স্টার হোটেলের মতন সব ফেসিলিটি, বাট ওখানকার প্রাইস ভদ্রলোক যে সময় গেছিলেন ওই সময় 2500 টাকা মতন ছিল, কিন্তু 5 স্টার হোটেল ছিল পুরো, মানে গ্র্যান্ড হোটেলের মতন আর কি, সেম টু সেম আর্কিটেকচার। আচ্ছা, মানে বেশ ভালো হোটেল। ভালো হোটেল, ভালো হোটেল দার্জিলিং এই রয়েছে, মানে একদম দার্জিলিং এই রয়েছে আর কি প্রপার। এবং হোটেলের নামটা আমি কাউকে পার্সোনালি বলবো, আমি এখানে পুরো ওপেন ফোরামে বলছি না, বাট এবং এই হোটেলের যে রুমটা হন্টেড না, এটা অনেকেই জানে, মানে যারা আর কি ম্যাক্সিমাম এই হোটেলটাতে থাকবে, স্পেশালি রুম নাম্বার 209, এই রুমটা পার্টিকুলারলি হন্টেড এই হোটেলে। আচ্ছা, হ্যাঁ, না পার্সোনালি তুমি বলো, আর যদি কেউ আমাকে পার্সোনালি জিজ্ঞেস করে তাহলে আমি তাকেও বলে দেবো, বাট ওপেন জায়গাতে বলা যাবে না, এটা মানে কিছু কন্ডিশন আছে ইউটিউবের। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, অবশ্যই অবশ্যই, আমি তো সেটা বুঝতে পারছি। না, আমি ওপেন ফোরামে আমি বলছিও না, বাট হ্যাঁ পার্সোনালি যদি কেউ জানতে চায় তো ডেফিনেটলি বলা যেতে পারে। এইটা একটা ঘটনা হয়েছে। আর একটা ঘটনা রয়েছে, এটা হচ্ছে তোমার বাংলাদেশের ঘটনা, এবং যে সময়কালে ঘটনাটা ঘটেছে 2014 সালে। আচ্ছা, তো এই ভদ্রলোক উনি 2014 সালে বাংলাদেশে কোনো একটা কাজে গেছিল, তো কোনো ইমার্জেন্সি ছিল। হ্যাঁ, সম্রাট রয়, হ্যাঁ, উনি বাংলাদেশে কোনো একটা কাজে গেছিলেন। মানে উনি কি ইনভেস্টিগেশন একাই করেন নাকি টিম আছে? না, টিমও আছে, ওনার টিম আছে, কিন্তু এই ঘটনাটা উনি ইনভেস্টিগেট করতে যাননি, মানে উনি অন্য একটা কাজে বাংলাদেশে গেছিলেন নাকি। তো ওই সময় ওনার কিছু এমার্জেন্সির কারণে ওনাকে ব্যাক করতে হবে ইন্ডিয়াতে, তো এক রাতের জন্য কোথায় থাকবেন, তো উনি একটা পান, কল্পনা বোর্ডিং বলে, খুব পুরান ঢাকায় কল্পনা বোর্ডিং, হয়তো অনেকেই চিনবেন, মানে যারা কি বাংলাদেশে থাকবেন, তখন নাম করা জায়গা। ওই কল্পনা বোর্ডিং এ উনি উঠেছিলেন ওই সময়, মানে এই ঘটনাটা 2014 সালের ঘটনা, এবং উনি তখন জানতেন না ওখানে মানে মোটামুটি এক রাতের জন্য যা স্টে করবেন, তো 250 টাকা মাত্র ভাড়া নিয়েছিল। তো উনি বললেন যে আমি ওখানে চলে গেছি, বলে দিলেন যে আমার কোনো অসুবিধা নেই, আমার এক রাতের জন্যই থাকতে হবে, তো এত কম ভাড়া নিয়েছি, তো আমি জাস্ট ওখানে অ্যাডজাস্ট করে থেকে যাবো। উনি একাই ছিলেন। তো কল্পনা বোর্ডিংটা কিরকম, ওটা অ্যাকচুয়ালি না আগেকার দিনে, এখন ওটা হোটেল হয়ে গেছে, নামটা এখনো কল্পনা বোর্ডিং এ আছে, কিন্তু এখন ওটা হোটেল হয়ে গেছে। বাট যে সময় উনি গেছিলেন ওটা আগে মেস টাইপের ছিল, মানে কিরকম বলবো, পিজি টাইপের মেস মতন হয় না, ওরকম বোর্ডিং কাইন্ড অফ ছিল আর কি। তো উনি অত কিছু জানতেন না, উনি ফার্স্ট টাইম বাংলাদেশে গেছিলেন কাজে, ওনাকে এমার্জেন্সি কারণে কলকাতা মানে ইন্ডিয়া ব্যাক করতে হচ্ছে, তো উনি ওই সময় ওখানে বাংলাদেশে একটা রাতের জন্য ওখানে উঠে গেছিলেন। সেকেন্ড ফ্লোরে উনি রুম নিয়েছিলেন, ঠিক আছে। তো সেকেন্ড ফ্লোরে রুম নেওয়াতে ওখানে নর্মালি খাওয়া দাওয়া করে রাত্রেবেলা উনি শুতে যাবেন। তো উনি বললেন যে ওনার একটা সন্দেহ হয় যে পুরো কল্পনা বোর্ডিং এ উনি একমাত্র একা মানে গেস্ট, আর কেউ ছিল না, মানে পুরো ধুধু করছে, একটা কোনো মানুষ নেই, মানে যারা খাওয়া দাওয়া দেবে ওখানকার লোকাল তাদের বাদ দিয়ে কোনো গেস্ট নেই, ঠিক আছে। কিন্তু উনি তখন বলেন এত কম ভাড়া, উনি থেকে গেলেন। তো রাত্রের বেলা ঘটনাটা ওনার সাথে হয়, উনি বলেন যে আমি নর্মালি মানে ঘুম আসতে না দেখে আমি করিডোরে হাঁটছি, মানে ওদের লম্বা করিডোর ছিল, একটু অন্ধকারই ছিল, ওই সময় জায়গাটা অন্ধকার ছিল, করিডোরে হাঁটছি। উনি ছিলেন সেকেন্ড ফ্লোরে। এবারে করিডোর থেকে একটুখানি নামতে হবে, মানে সিঁড়ির ওপর দিয়ে উঠে করিডোর, তারপরে তোমার ঘর আর কি এরকম। তো উনি করিডোরের দিকে হাঁটছেন, সিঁড়ির দিকে যাচ্ছেন। তো কিছুক্ষণ পরে এই 12:30 1টার দিকে উনি এমনি পাইচারি করছেন, করিডোরে কেউ নিয়ে যেত। উনি বললেন যে আমি সিঁড়ির জায়গা থেকে আমি করিডোরে মানে আমার রুমের দিকে যাচ্ছি, মানে পিছন দিকে যাচ্ছি করিডোরে। তখন আমি পুরো স্পষ্ট শুনতে পাচ্ছি কি সিঁড়ির উপর দিকে উঠছে, মানে কারো ফুটস্টেপ আমি শুনতে পাচ্ছি, পরিষ্কার ফুটস্টেপ শুনতে পাচ্ছি, মনে হচ্ছে কেউ সিঁড়ি দিয়ে উঠছে। আমি বললাম কে আছে, দেখতে যাই। আমি যে দেখতে যাচ্ছি তখন দেখছি কেউ নেই, মানে আমি সিঁড়ির সামনে তখন কিন্তু ফুটস্টেপ নেই। আমি আবার পিছন দিকে আমার রুমের দিকে আসছি, তখন আমি দেখছি আবার ফুটস্টেপ হচ্ছে, ঠিক আছে। বলে এই ঘটনাটা আমি মানে এটা আমি করলাম, এক্সপিরিয়েন্স করলাম। তো আমার তখন মনে হলো যে আমি এখন এত রাত্রে কাকে ডাকবো, কলকাতা হলে তো নয়, বা ইন্ডিয়া হলে আমি কাউকে ফোন করে ডাকতে পারতাম।
বাট ওখানে আমি একা গেছি, আমি কাউকে চিনি না, সুতরাং অত কিছু না ভেবে আমি রুমে চলে গেছি, মানে উনি রুমে চলে গেছে। তো উনি বলছেন আমি যে রুমে গেছি, আমার মানে আমি পুরো স্পষ্ট শুনতে পাচ্ছি বাইরে না, মানে রুমের বাইরে কারোর নুপুর পরে হেঁটে যাওয়ার আওয়াজ, মানে নুপুরে আওয়াজ বাইরে, রুমের বাইরে রাত্রেবেলা। তো উনি বললেন যে মানে উনি তখন বুঝতে পেরে গেছেন যে এখানে কিছু একটা প্রবলেম তো আসি। তখন উনি তারপরে একটু ঘুমানোর চেষ্টা করছে, ঠিক আছে, মানে যা হচ্ছে হোক একটু ঘুমানোর ট্রাই করি। দেখছে রুমের মধ্যে খুব মানে নক করছে রাত্রে ওই 1:30-1টার দিকে রুমের নকিং এর দরজা। তো উনি তখন উঠেছেন, উঠে দরজা খুলেছেন, দেখছে কেউ নেই। স্বাভাবিক কথা থেকে এবার দরজা নক করছে, উনি আবার দরজা বন্ধ করে আবার শুয়ে পড়েছে, মানে উনি বুঝতে পারছেন আবার কিছুক্ষণ পর আবার দরজা নক। উনি আবার দরজা খুলেছেন, এখন কেউ নেই, তখন আবার দরজা বন্ধ করে দিচ্ছে। তো ওনার বুঝে গেছেন, মানে যেহেতু না এক্সপিরিয়েন্স রয়েছে, উনি বুঝে গেছেন যে এখানে কিছু একটা প্রবলেম তো রয়েছে। স্টিল উনি ঘুমানোর চেষ্টা করছে, ঠিক আছে। এবার তখন শীতকাল ছিল এবং ওনার গায়ে কম্বল চাপা দিয়ে উনি ঘুমাচ্ছিলেন, মানে ঘুমানোর চেষ্টা করছে, ঘুমাচ্ছে। তো ওনার মানে মানে ঘুমের ঘরে একটা স্বপ্ন দেখছেন উনি, বলছেন আমি একটা স্বপ্নে দেখছি যে কোন একটা লোক যে নাকি গায়ে পুরো কাদা ফাদা মাখা, সে আমাকে মারছে, মানে গলা টিপতে যাচ্ছে, মানে স্বপ্নে দেখছেন। এবং ওটা দেখে ওনার হালকা করে চোখটা খুলে গেছে, মানে উনি একটা পারে হয়তো মুখ ফেলে শুয়েছিল, ঠিক আছে। ওনার এই ঘটনাটা, স্বপ্নটা দেখার পরে ওনার হঠাৎ করে চোখটা খুলে গেছে। খুলে গিয়ে উনি না পিছন দিকে তাকায়নি, বাট উনি এই এক পাশে শুয়ে চোখটা খুলেছে এবং ওনার পুরো পরিষ্কার মনে হচ্ছে যে ওনার পাশে কেউ যদি মানে বিছনার ঘষটাতে শুতে এলে যেরকম হয় না, তুমি বিছানা একটু ঘষতে শুচ্ছ, মানে ধরো তোমার পাশে কেউ একজন বিছনাটাকে একটু ঘষতে তোমার পাশে এসে শুয়ে শুচ্ছে, তো তুমি তো বুঝতে পারবে অন্য পাশে মুখ ফিরে থাকলেও। উনি ওটা বুঝতে পারছেন। তো উনি বলছে আমি পরিষ্কার বুঝতে পারছি আমার পাশে যে কম্বলটা, মানে একটা বড় কম্বল ছিল, উনি একটা খাটে একটা সাইডে এক পিঠে মুখ করে শুয়ে হয়েছেন, কম্বলের কিছুটা অংশ তো ওনার পাশে অলরেডি রয়েছে, পুরো কম্বলটা তো উনি নেননি। তো বলছে আমি পুরো বুঝতে পারছি যে কম্বলটা, মানে আমি পুরো ফিল করছি যে কম্বলটা মধ্যে কেউ একজন ঢুকছে। বলছি অন্ধকারে পুরো বুঝতে পারছি। বুঝে আমার এত ভয় লেগে গেছে যে আমি একটা পা দিয়ে, মানে একটা মানে ভয় পেয়ে কেউ মানে পাটা খুলে দেয়, লাথি কাইন্ড অফ আর কি। ভাবো জাস্ট ভয় পাবে না কেন? হ্যাঁ, উনি বলছেন আমি একপাশে শুয়ে রয়েছি, একদিকে শুয়েছি, আর উনি সেরকম ক্ষমতা উনি যে উনি পিছন দিয়ে ঘুরে তাকাবেন, মানে তাকিয়ে দেখবেন যে কিছু ব্যাপার আছে কিনা। তো উনি তখন করেছে কি, মানে পা দিয়ে মানে জাস্ট পাটা ছুঁড়েছে আর কি পিছন দিকে একটা, এবং বলছে আমার পুরো পরিষ্কার মনে হলো যে আমি মানে কিছু একটা সাথে যদি তুমি টাচ খায় বা কিছু একটা সাথে, তাহলে তুমি আবার তুমি পায়ে মারলে তো তুমি তো বুঝতে পারবে, তুমি ফিল করতে পারবে না তোমার কিছু একটা ধাক্কা খেয়েছে কিছু সামথিং। বলছে আমি পরিষ্কার বুঝতে পারলাম যে আমার মানে পায়ের সাথে কিছু একটা টাচ খেলো আর কি, টাচ খেয়ে মানে সরে যাওয়া টাইপের যেরকম ওরকম। তারপরে পিছন ফিরে দেখলাম যে আমার মানে তখন আমার একটু সাহস হয়েছে, উনি পিছন দিকে ঘুরে কিছু নেই। উনি বলছে আমি রাত্রে তো ঘুমাতেই সেরকম ভাবে পাচ্ছি না, আবার একটু চোখটা লেগেছে, আবার ওনার মনে হচ্ছে ওনার পাশে আবার কেউ মানে এসে ওনার গায়ে সরে শুচ্ছিল কম্বল দিয়ে, একবার ঘটনাটা হয়েছে। বলছেন মানে এতটাই ওনার সাথে মানে খুবই মানে খারাপ গেছিল। বলছে উনি পরের দিন ঘুম থেকে উঠে ওদের ওখানকার লোকাল যারা রয়েছে তাদেরকে জিজ্ঞাসা করছেন, এবং উনি জানতে পারে যে ওখানে বললাম যে কোনো গেস্ট নেই, এত কম ভাড়া। বলছে যে কারণ হচ্ছে যে ওখানে কেউ আসেই না, ওটা হন্টেড। এবং তার স্টোরিটা হচ্ছে ওই 1971 সালে যখন দেশ বিভাগ হয়, পাকিস্তান মুসলিম হিন্দু মুসলিমের যখন ওই বিভাগটা হয় না, ওই সময় প্রচুর হিন্দু নারীকে মানে অত্যাচার করে, ফিজিক্যালি অত্যাচার করে ওই যে ইয়েটা আছে মানে কি বলে বোর্ডিংটা রয়েছে, কল্পনা বোর্ডিং, তার চাতালের মধ্যে মানে তার যে উঠোনটা আর কি, সে উঠোনে নাকি ফেলে দেওয়া হতো এবং ওখানে প্রচুর লোক মারা গেছে, প্রচুর মহিলা মারা গেছে।
এবং সেই জায়গাটা নাকি টিল নাও হন্টেড, বাট ওটা এখন হোটেল হয়ে গেছে। বাট উনি যে সময় গেছে ওই সময়টা একটা গিয়েছিল, মানে মেস টাইপ ছিল আর কি, যেটা পুরান ঢাকার ওই লেফট নাম আমি বললাম। তারপর তো সকাল মানে এরকম করতে করতে সকাল হয়ে গেছে, মানে ভোরের আলো ফুটে গেছে। ভোরের আলো ফোটার পর ওনার সাথে কিন্তু আর কিছু হয়নি, বাট ওনার সাথে যে এক্সপিরিয়েন্সটা হয়েছিল এটা খুবই কৃতি ছিল। মানে উনি বলছেন যে রাত্রেবেলা মানে কিভাবে যে রাত কাটিয়েছে সেটা উনি আর কি মানে ইয়ে করতে পারেন। বলছি যে এই ঘটনাটা খুবই খুবই রোমহর্ষক ছিল ওনার কাছে। তারপর উনি ব্যাক করেছেন। স্বাভাবিক, রোমহর্ষক হওয়াটাই স্বাভাবিক। তুমি জানো তুমি একাই শুয়ে আছো একটা রুমে, সেটা তার মধ্যে আননোন রুম, তারপরে তুমি দেখছো যে তোমার ফিল হচ্ছে সেই কম্বলের মধ্যে বা সেই যে ঢাকাটা আছে তার মধ্যে কি একটা ঢুকছে। হ্যাঁ, ইনফ্যাক্ট আমার মানে এইটা তো এনাদের কথা বললাম, প্যারানর্মাল ইনভেস্টিগেটরটা কথা বললাম। ইনফ্যাক্ট আমার নিজের ফ্যামিলির কয়েকজন লোক আর কি, মানে আমার কাজিন সিস্টার ব্রাদার্স না প্রতি বছর কোথাও না কোথাও ঘুরতে যায়। তো ওরা একটা গেছিল শ্রীনগরের সাইডে ঘুরতে, ঠিক আছে। তো ওদের সাথে এরকম একটা ঘটনা হয়েছিল যে, মানে এটা বেশিক্ষণ টাইম নেবো না, বাট আমি বলছি ঘটনাটা, মানে আমি কি বলতে পারি? বলো বলো। তো ওরা শ্রীনগরের সাইডে ঘুরতে গেছিল এবং ওরা যে হোটেলটাতে ছিল আর কি, সেই হোটেলটা তোমার মানে খুবই সুন্দর হোটেল ছিল, মানে কিন্তু দামটা খুব একটা বেশি ছিল না, তখনকার দিনে 1,500 টাকা এরকম টাইপের ছিল। আমি ঘটনাটা তো বলছি 2018-19 সালের ঘটনা, ঠিক আছে, পুরনো ঘটনা, মানে খুব রিসেন্ট ঘটনা নয়। বাট ওরা যে কাশ্মীরে যে ঘটায় ছিল, ওরা মোটামুটি একটা মানে হোটেলটা কিরকম বলতো, রিসর্ট হয় না ওরকম টাইপের, ঠিক আছে। এবার ওরা রিসর্ট কাইন্ড অফ, ওরা পুরো মানে এত ফ্যামিলিতে মানে অলমোস্ট 25-30 জন লোক ছিল এবং ওরা পুরো রিসর্টটাই ভাড়া নিয়েছিল। মানে ওরা ছাড়া রিসর্টে কেউ নেই, মানে এতই লোক ছিল। আর সবার জন্য আলাদা আলাদা রুম ছিল, মানে ওরা একটা ট্রাভেল এজেন্সি থ্রু গেছিল, তো সেখান থেকে আর কি ওরকম ব্যবস্থা হয়। তো প্রত্যেকের সাথে মানে ইচ এন্ড এভরি ওয়ানের সাথে সবাই সবার রুমে ছিল, সবার সাথে কিছু না কিছু হয়েছে। আমার বোনের সাথে যেটা হয় সেটা মানে আমার কাজিন সিস্টার, তার সাথে যেটা হয় মানে আমার কাজিন সিস্টার অ্যাকচুয়ালি মানে ওরা তো প্রতিদিন ওই ওই হোটেলটাতে থেকে ওরা ডিফারেন্ট জায়গাটা ঘুরতে যেত, ঠিক আছে, মানে কিন্তু ওরা স্টে ওই হোটেলেই করতো। তো কোনো একটা দিন আমার বোনের শরীরটা একটু খারাপ ছিল, মানে আমি বোনের সাথে ঘটনাটা বলছি। কোনো একটা দিন আমার বোনের শরীরটা একটু খারাপ ছিল, তো বোন বলে দিয়েছে তোমরা সবাই ঘুরতে চলে যাও, আমি একাই থাকছি হোটেলে, ঠিক আছে। তো বলছি ঠিক আছে। এবারে বোন একাই রয়েছে, বাকি সবাই ঘুরতে চলে গেছে, মানে আমার মামা মামি সবাই আরো ফ্যামিলি মেম্বার যারা রয়েছে চলে গেছে। তো বোন হয়েছে কি মানে দিন দুপুরের ঘটনা, ঠিক আছে, 3-3:30 হবে, কলিং বেল বেজেছে, মানে ওর রুমে কলিং বেল বেজেছে বলে। তো দরজা খুলেছে এবং হোটেলে কিন্তু আর কেউ নেই, মানে বোন ছাড়া, কারণ পুরো রিসর্টটা আর কি আমাদের ফ্যামিলির লোকটাই ধরা নিয়েছিল, ঠিক আছে। রিসর্টের এমনি যারা লোকজন আছে তারা রয়েছে, এমনি কোনো গেস্ট নেই। তো দরজা মানে ইয়ে করেছে, কলিং বেল বেজেছে, তো দরজা খুলেছে, খুলে দেখছে যে কেউ নেই। আবার ভেবেছে কেউ ভুল করে হয়তো মানে বাজিয়ে দিয়েছে, ও শুয়ে পড়ছে। আবার 15-20 মিনিট পরে আবার কলিং বেল, আবার কেউ নেই, দরজা খুলে দেখছে কেউ নেই। এবার ও করেছে কি রিসেপশনে কল করেছে, মানে ওখানকার হোটেলের তাদেরকে ফোন করেছে যে কেউ কি, মানে অনেক সময় হয় না যে ওখানে হোটেলের লোকরা এসে দরজা নক করছে কোনো কারণ বলতে, তো খবর নেই। ওরা বলছে না তো ম্যাডাম আমরা তো কেউ যাইনি, আমরা তো সবাই নিচে রয়েছে। এবারে ওরা এই ঘটনাটা আমার মনে সত্যি এই ছোট্ট একটা ঘটনা ঘটেছে, কিন্তু সবার রুমে কিছু না কিছু হয়েছে। মানে আমার যে কাজিন ব্রাদার যে ছিলেন, মামা মামি আর ওই আমার ভাই আর কি যে রুমে ছিল, সেই রুমে বলছে রাত্রেবেলা হঠাৎ করে কল আপনি চলতে শুরু করছে। রাতের বেলা বলছে যে বাথরুমে লাইট অটোমেটিক, বাথরুমে কল রাত্রেবেলা অটোমেটিক চলছে, ওরা কল বন্ধ করছে আবার শুচ্ছে আবার চলছে। তারপর যে দরজার পর্দাগুলো হয় না, ধরো কাছে জানলাটা পুরো আটকে দিয়েছে, জানলার পর্দাগুলো টেনে দিয়েছে, জানলা আজকাল তো হাওয়া আসার কোনো চান্স নেই, কাছে জানলা আটকে দিয়েছে, পর্দাও টেনে দিয়েছে। সকালে উঠে দেখছি যে পর্দাটা আপনি মানে একটা সাইড হয়ে গেছে পুরো, মনে হচ্ছে কেউ পর্দাটা টেনে সরিয়ে দিয়ে। তারপরে লাইট মানে জ্বালিয়ে, মানে ওরা এমন ভয় হয়ে গেছিল দুদিন পর, ওরা লাইটটা জ্বালিয়ে ইয়ে করতো, মানে শুতো আর কি, মানে ওয়াশরুমের লাইটটা জ্বালানো থাকতো। সকালবেলা প্রতিদিন উঠে দেখছে ওয়াশরুমের লাইট বন্ধ,
কিন্তু ওরা কিন্তু প্রতিদিন রাত্রেবেলা মানে ভয়ের চোটে আর কি লাইট জ্বালিয়ে ঘুমাতো, মানে ওয়াশরুমের লাইটটাতে, ওয়াশরুমের লাইটে হালকা একটা আলো হয় না, সেই আলোতে, মানে ঘরে কোনো ডিম লাইট ছিল না, ওই হালকা আলোতে যাতে মানে একটা ঘুমাতে একটুখানি ওদের স্বস্তি হয় তার জন্য আর কি ওরা ওয়াশরুমের লাইটটা জ্বালিয়ে ঘুমাতো। প্রতিদিন সকাল উঠে একটু বন্ধ, মানে সবার ঘরে কিছু না কিছু হয়েছে। আরেকজনের ঘরে হচ্ছে সেই মানে মানে একটা ফ্যামিলি গেছিল, তাদের একটা ছোট্ট বাচ্চা আছে, মানে ওই কত তখন তার বয়স হবে 7-8 বছর এরকম বয়স হবে, মানে একটা কাপেল, তার একটা ছোট্ট বাচ্চা ছিল 7-8 বছরের। তো সেই ভাইটা মানে ভাইটা একটু অভ্যেস ছিল, মানে মাঝ রাতে একটু টয়লেটে যাওয়া তার অভ্যেসই ছিল। এবং তাদের টয়লেটটা কিরকম ছিল, রুমের মধ্যে তোমার সিঁড়ি, সিঁড়ি দিয়ে তোমার টয়লেট, মানে কি বলতো একটাই রুম কিন্তু একটা তো ওয়াশরুম নেই, কিন্তু রুমের মধ্যে যে সিঁড়িটা না সেটা তোমার মানে ধরো রুমের মধ্যেই 5-6 ধাপ তোমার সিঁড়ি দিয়ে নেমে তারপর তোমার ওয়াশরুমটা, বুঝলে তো, মানে অনেক বড় রুম, মানে তো ওটা একটা অ্যাটাচ ওয়াশরুমের মতনই, কিন্তু ওটা ডিজাইন করা, মানে নর্মাল রুমের সাথে না, একটুখানি সিঁড়ি দিয়ে নেমে তোমার ওয়াশরুমে যেতে হবে। তো ওর ভাইটা ওয়াশরুমে গেছে, ওয়াশরুমের দরজা কিন্তু নর্মালি মানে আমাদের দরজার লক যেরকম হয় না, মানে লক মানে কি এরকম কোনো অটোমেটিক লকও না, নিচে যে ছিটকানি টাইপের দেওয়া থাকে না ওরকম আর কি, ছিটকানি আটকালে তবে তোমার লক হবে। তো আমার ওই ওই কাপেল যারা আছে ওরা আমার ধরনের মামা মামি হয়, তো তারা ঘুমাচ্ছে। তো অনেকক্ষণ পরে রাত্রে 2:30-3টার সময় ওরা ওর বাচ্চার কান্নার আওয়াজ পাচ্ছে, মানে ভাইটা কাঁদছে জোরে 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 চিল্লিয়ে, ওদের ঘুম ভেঙে গেছে। তোরা গিয়ে দেখছে যে মানে বাথরুমের যে দরজাটা, যেহেতু কোনো লক নেই, ছিটকানি না হলে কোনো মানে লকের কোনো গল্পই নেই, কিন্তু তাও দরজাটা না এমন ভাবে আটকে রয়েছে যেন মনে হচ্ছে মানে মানে ভাই কিন্তু ঠেলছে মানে ভেতর থেকে দরজা খোলো দরজা খোলো, কিন্তু আমার মনে হচ্ছে বাইরে দিকে কেউ আটকে রয়েছে, কিন্তু বাইরে দিকে কিন্তু আটকানো কিছু নেই, মানে আটকানো যেন কোনো লক বা কিছু নেই। মামা মামিরা পেশার দিকে দরজা খুলছে না, সেই 15-20 মিনিট পরে দরজা খুলেছে, কিন্তু দরজাটা কিন্তু জ্যাম হওয়ারও কোনো চান্স নেই, মানে জ্যাম দরজা হলে কি তুমি বুঝতে পারবে তোমার রাত্রেবেলায় কেন জ্যাম হবে, দিনের বেলাও জ্যাম হতে পারে, মানে তুমি দরজা খুললে বা বন্ধ করলে বুঝতে পারবে না যে এটা জ্যাম হতে পারে বা কিছু। মানে সবার রুমেই কিছু না কিছু ইনসিডেন্ট, সবার সাথেই কিছু না কিছু হয়েছে, কিন্তু কেউ কিন্তু তখন অব্দি কিছু বলেনি। যেদিন নাকি ফেরার দিন তখন সবাই বলছে আচ্ছা আমাদের রুমে এরকম হয়েছে, তখন আচ্ছা তোদের রুমে এরকম হয়েছে, আমাদের রুমে তো লাইট এরকম, সবার রুমে কিছু না কিছু হয়েছে। তো এরকম একটা ঘটনা ছিল যেটা কোনো শ্রীনগরে হয়েছিল, মানে আজকের ঘটনাগুলো সবকটা একটু ছোট ছোট ঘটনা ছিল, কিন্তু সবকটাই অ্যাকচুয়ালি একদম রিয়েল ঘটনা, মানে এর মধ্যে কোনো ইয়ে নেই। কিন্তু কেউ কিছু বলেনি, যদি মানে সবাই ভয় পায়, এ ভাবছে এরা শুনলে তো এরা ভয় পেয়ে যাবে, এরা ভাবছে না এদেরকে বলা যাবে না এখন, আগে ট্রিপটা শেষ হয়ে যাবে। আর সবাই টাকা পয়সা সব অ্যাডভান্স দিয়ে বুক করে দিয়েছে, এখন টাকা পয়সা ফেরতও পাবে না, তাই জন্য ভাবছে ঠিক আছে, মানে সেরকম তো বড় যে কিছু হয়নি সেটাই বড় কথা। হ্যাঁ বড় কিছু হয়নি, মানে ওরা বেশি দিন ছিল না হোটেলটাতে, 4 দিন ছিল আর 4 রাত ছিল অ্যাকচুয়ালি। তো 4 রাতে প্রত্যেকটা সপ্তাহেই কিছু না কিছু, কিন্তু সেরকম কিন্তু হয়নি, মানে ওদের বোঝা, মানে ওরা বুঝতে পেরেছে আমাদের প্যারানর্মাল কিছু একটা রয়েছে, কিন্তু মানে সেরকম মানে কোন ইনসিডেন্ট আর কি ওদের সেটা হয়নি আর কি। এই ছিল আমাদের আজকের মেইন ঘটনাগুলো আর কি। হ্যাঁ মানে বেসিক্যালি আমি আজকে দেখলাম যে যারা প্যারানর্মাল ইনভেস্টিগেটর থাকে তাদের তাদের অনেকটা বেশি আইডিয়া থাকে আমাদের থেকে, এবং তাদের অনেক কিছু যন্ত্রপাতিও থাকে সেরকম, যেগুলিতে ওরা সবকিছু ইয়ে করতে পারে, মানে মাপতে পারে বা সবকিছু করতে পারে, যে সবকিছু প্রুফ বা এভরিথিং নিতে পারে। তো তাই তার কাছ থেকে আমি কিছু ঘটনা নিয়ে শেয়ার করলাম, ভাবলাম যে ঠিক আছে তোমাকে শুধু যে কন্ট্যাক্ট করি এই ঘটনাগুলো শেয়ার করা যেতে পারে সবার সাথে। ঠিকই আছে, তুমি একটু খোঁজ নিয়ে দেখবে যে ওনার কাছে আরো কোনো ঘটনা আছে কিনা, এবং বেশ লেন্দি চলেছে এরকম টাইপের ঘটনা আছে কিনা। ঠিক আছে, হ্যাঁ হ্যাঁ আমি খোঁজ নিয়ে দেখবো যে ওনার কাছে কোনো ঘটনা এরকম লেন্দি থাকে বা ওনার চেনা জানা কারোর কাছে যদি লেন্দি থাকে আমরা ডেফিনেটলি শেয়ার করবো। উনি আমাকে কয়েকটা ঘটনা এরকম শেয়ার করেছিলেন ওনার সাথে, যেগুলো আর কি হয়েছে, এবং ওনার মানে নিজের লাইফের সাথে আর কি হওয়া, উনি নিজে ইনভেস্টিগেট করেছেন, তো সেগুলো আমি আজকে আপাতত শেয়ার করলাম। থ্যাংক ইউ, তাহলে শেষ করছি। হ্যাঁ হ্যাঁ শেষ করো, ঠিক আছে, ভালো থাকো। একদম।